আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর। রাজশাহী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে বলে নিচ্ছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যেন সবার আগে আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়। চলুন এবার আপনাদের মাঝে আমি একটা গল্প বলি। ঠিক আছে, তাহলে শুরু করি। কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গল্পটা। রাজমিস্ত্রিদের একটি দল ছিল। তারা আজ দীর্ঘদিন যাবৎ একটি বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ করছে। কমপক্ষে 80 থেকে 90 তলা তো হবেই। কাজ প্রায় শেষের দিকে। মিস্ত্রিদের সবাই আজ ভবনের সর্বোচ্চ তলায় কাজ করছে, সবার উপরে কাজ করছে। পরস্পরের সাথে বিভিন্ন রসাতক আলাপ ও গল্পগুজবের সাথে মধ্য দিয়েই তাদের কাজ ক্রমান্বয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। অল্প কদিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। তারা তাদের বহু পরিশ্রমের ফলকে তার সুন্দরতম আকৃতিতে দেখতে পাবে। এর চেয়ে খুশির কথা তো আর কিছু হতেই পারে না। সুতরাং সেদিন তারা তৃপ্তির হাসি মুখে নিয়েই পরম আনন্দে কাজ করছিল। হঠাৎ সকলেই একটি আওয়াজ শুনতে পেল। ফিরে তাকাতেই তারা বুঝল তাদেরই কোনো এক সাথী কাজ করার সময় পা পিছলে ভবনের সর্বোচ্চ তলা থেকে নিচে পড়ে গেছে। সুতরাং তার ভাগ্যে কী ঘটেছে তা দেখার জন্য সকলে কাজ বাদ দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। কিন্তু খোদার কি কুদরত, তারা দেখলো যে লোকটি একটু পূর্বে পা পিছলে পড়ে গিয়েছিল, সেই এখন সিঁড়ি বেয়ে টপ টপ করে উপরে উঠে আসছে। তাকে দেখে সবাই বিস্মিত হয়ে হতবাক। কিছুক্ষণ পরেই সে কথা বলতে পারল না। মানে কিছুক্ষণ সবাই একদম নিস্তব্ধ, কেউই কথা বলল না, সবাই হতবাক হয়ে আছে। তারা ভাবল আমরা কোনো স্বপ্ন দেখছি না তো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ 80 থেকে 90 তলা দালানের ওপর থেকে মাটিতে পড়ে কেউ বেঁচে যেতে পারে এ তো কল্পনাও করা যায় না। যাই হোক, পরিশেষে একজন জিজ্ঞাসা করল, ভাই তুমি কিভাবে বেঁচে গেলে? তোমার ঘটনা একটু শোনাও দেখি। আজকের গল্প এতটুকুই। বাকি অংশ অন্য এক ভিডিওতে বলবো, যদি আপনারা শুনতে আগ্রহী হন। যাই হোক, কথা বলতে বলতে আমার চিংড়ি মাছটা কষানো শেষ। আমি আজকে চিংড়ি মাছটা শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ভুনা করব, কোনো তরকারির মধ্যে দেব না। আমার কষানো শেষ। এখন আমি একটু পানি দিয়ে এটা নাড়াচাড়া করে নিয়ে আবার জাল করব। আমার গল্পটা থেকে কিছুটা শিক্ষণীয় বিষয় আছে। যদি কেউ বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমার গল্প থেকে কি শিখলেন, কি জানলেন। কমেন্টসে অবশ্যই জানাবেন। আমার তরকারিটাও হয়ে গেছে। গল্পে গল্পে আমার তরকারি রান্না শেষ হয়ে গেল। কেমন লাগলো এবং আমার তরকারি এবং আমার গল্পটা অবশ্যই জানাবেন।